বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও তীব্র ভাষায় বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। দেশজুড়ে নির্যাতন, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস এবং গণহত্যাকাণ্ডের দায় বর্তমান শাসনকে দেন। শনিবার আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, ২০২৪ সালের জুলাই থেকে শুরু করে পলাতক সরকার সাধারণ মানুষ ও তাদের পরিবারকে নির্যাতন ও হত্যার শিকার করে আসছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ অভিযোগ সামনে আসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাস হিসেবে। হাসিনা বলেন, আমরা ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য নিরলস কাজ করেছি, কারো মৌলিক চাহিদা অপূর্ণ রেখে দেইনি। তিনি উল্লেখ করেন, তার সরকার মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, ফ্রিল্যান্সিং ও স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে তরুণদের সাহায্য এবং বেকারত্ব কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হওয়ার অভিযোগ তোলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মাধ্যমে একটি বিরূপ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। তিনি জানান, আইনের শাসন বিলুপ্ত, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা এবং রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশ সেকুলার ও গণতান্ত্রিক দেশ হলেও এখন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সরকার একপাক্ষিক কর্তৃত্ব দেখাচ্ছে। হাসিনা ন্যায্য নির্বাচন ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ওপর জোর দিয়ে বলেন, যুদ্ধের রক্তে লেখা সংবিধান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রতিবেশী দেশের ভূমিকার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর।